এখনকার বাচ্চাদের চুল কাটাতে যে কতটা সমস্যা সেটা যারা নিয়ে যায় তারাই একমাত্র বোঝে। আমার মামামটাও কিন্তু অন্য বাচ্চাদের মতোই প্রচণ্ড ভীতু, ঠিক আছে? জানি না কার বাচ্চারা কতটা ভালোভাবে চুলটা কাটে, কিন্তু আমার মামামকে আমি খুব ভালোভাবে কাটাতেই পারি না, কোনো দিনও পারি না। বাড়িতে নিয়ে গেছিলাম, বাড়িতে তোমাদের দাদা ওকে সেলুনে নিয়ে গেছিলো আমাদের বাড়ির ওখানকার, সেখানে কাটাতে পারিনি, ওকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে। তারপরে পাশের বাড়িতে এক দাদু থাকতো, সে দাদু কেটে দিত, সে মামামের কান্না দেখে সে চুল কেটে দেবে না। তারপরে যাই হোক, দুখানে ঘুরে যাওয়ার পরে এখন আমরা এখানে যেহেতু এসে পড়েছি, তো মামামের চুলটা এতটাই পরিমাণে বড় হয়ে যায় আর ওর মাথাটা প্রচণ্ড ঘামে আর প্রচণ্ড ও অস্বস্তি বোধ করে। তো যার শরীরটাও খুব শুকিয়ে গেছে, ছোটোবেলার থেকেই তো আমরা এটা শুনি যে বাচ্চাদের চুল যত শরীরে বড় হয় তত নাকি শরীরের রক্তটা চলাফেরাটা কম করে বা শরীরটাকে শুকিয়ে ফেলে, চুলের ঘনত্বটা শরীরটাকে শুকিয়ে দেয়, এরকম ছোটোবেলার থেকে শুনে আসি। তো যাই হোক, মামামের চুলটা ছোটোবেলার থেকেই খুব বড় আর বড় তাড়াতাড়িও হয়ে যায়, তো তার জন্যে আর কি ও চুলটা কেটে দিচ্ছি। ও খুব শুকিয়ে গেছে আর খুব তোমার চুলের ঘনত্বটাও বেড়ে যাচ্ছে আর চুলটাও বেড়ে যাচ্ছে, যার জন্য আমরা ওর চুলটা কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো বাড়িতে দু জায়গায় ঘুরে আসার পরে ওকে কাটাতে পারিনি। তারপরে এখানে এসে পাশের বাড়িতে যে পার্লার থাকে, যে বৌদির কাছে আমি সবসময় চলাফেরা করি, সেই বৌদির কাছেও নিয়ে গেছিলাম। সেই বৌদিও এরকম করে কেটে দিয়েছে, খুব কান্নাকাটি মামাম করেছে, মোবাইল দেখিয়ে অনেক কিছু বলে টোলে এরকম হালকা করে বেবি কাট করে দিতে চেয়েছিল। তা বেবি কাটটা ভালো করে করাতে পারিনি। মাম্মাম আমার এত চঞ্চল, এত দুষ্টু, এত ভয় পায় যে ভালো করে কাটাতে পারিনি। তারপরে যাই হোক, এই দাদার কাছে মাম্মামকে এইবার নিয়ে 3 বার আমি নিয়ে এসেছি চুল কাটানোর জন্য। এই দাদাটা 3 মাইলেই এই দাদাটার সেলুনের দোকান। দাদাটা এত সুন্দরভাবে মাম্মামকে হেয়ারটা কাটিং করে দেয় না, আর মাম্মাম না এই দাদাটার কাছে ভীষণ সুন্দরভাবে হেয়ারটা কাটে, খুবভাবে সুন্দরভাবে থাকে। সেটা হয়তো ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। এত হাসি, এত পছন্দ এই আঙ্কেলকে, কি আর বলবো। তো সত্যি কথা বলতে এই দাদা বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে মেশে চুলটাকে কেটে দেয়, তো বাচ্চাগুলো বেশ সুন্দরভাবেই থাকে। এটা আমি অনেকের কাছেই শুনছি, এখানকার অনেক মানুষের কাছেই শুনছি। দাদাটা ভীষণ ভালো আর বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে চুলগুলো কেটে দেয়। আর মামাম কিন্তু এই দাদার কাছে খুব সুন্দরভাবে থাকছে আর চুলটা কাটছে, সেটা তোমরা ওকে দেখেই বুঝতে পারছো। আমি বলছিলাম দাদাটাকে যে তুমি আমাদের সাথে চলবে, আমরা যেখানে যেখানে ভাড়া যাব সেখানেই তুমি আমাদের সাথে যাবে, কারণ আমার মেয়ের চুলটা তুমি কেটে দিও। তো দাদা সেই কথা শুনেই আর কি হাসছিল। দাদাটা প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মাম্মামকে খুব সুন্দরভাবে কথা বলছিল যাতে মাম্মাম চুপচাপ থাকে, চুলটা সুন্দর করে কেটে নেয়। তো আমি বলেছি একদম ছোট ছোট করে কেটে দিতে হেয়ারটাকে, কারণ মাম্মাম প্রচণ্ড ঘামে আর খুব তাড়াতাড়ি ওর চুলটা বেড়ে যায়। আর সামনে গরম আসছে, তখন তো আবার কাটতে হবে, বোঝাই যাচ্ছে। তো এখন থেকেই চুলটা একদম ছোট ছোট করে কেটে দিয়েছে। আর আমার মাম্মাম দেখেছো কত হাসি, দেখো অন্য পার্লারে বা সেলুনে নিয়ে গেলে মাম্মাম আমার কান্না করে, ভীতু হয়ে ভয় পায়, কাটতে চায় না, প্রচণ্ড দুষ্টুমি করে। তো এই দাদার কাছে কিন্তু প্রথম থেকে ও হাসছে, কথা বলছে, খুব সুন্দরভাবে করছে। আর নিজেকে কি বলছে জানো? মাসা বলছে। মাম্মাম আমার সবসময় মাসার কার্টুনটা একটু বেশি দেখে, মাসাকেও খুব পছন্দ করে। তো ও সবসময় মাসা কি করে না করে ওগুলো নিয়ম করে করার চেষ্টা করে। তো লাস্টে তোমরা নিজেই শুনতে পাবে যে ও নিজেকে বলছিল যে ও নাকি মাসা। হ্যাঁ, ও নাকি চুলটা কাটার পরে নিজেকে মাসা মনে হচ্ছে। আর ও নিজেকেই আয়নাতে দেখে অনেক কিছু আর কি বলছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক কিছু ও নিজেকে বলছে। তো দাদাটা খুব সুন্দর করে ওর চুলটা কেটে দিচ্ছে। আমি বলছিলাম যে খুব ছোট করে কেটে দিও। আর দেখো চুলগুলো শরীরে পড়ছে, সেটাও বলছে যে চুলগুলো পড়েছে ওর গায়ে, সরিয়ে দিতে বলছিল। তো ভীষণ ভালো আর কি। তোমরা দেখো ভিডিওটা, মামামকে দেখলেই বুঝতে পারবে মামাম কত সুন্দরভাবে আছে আর নিজেকে কি বলছে সেটাও তোমরা বুঝতে পারবে। চোখে চলে যাবে, চোখ বন্ধ করো। উঁচা করো মা, উপরে তাকাও। আচ্ছা ঠিক আছে থাক না, থাক, আঙ্কেল এখন সরিয়ে দেবে তাড়াতাড়ি, তুমি চুপ করে থাকো।
মা নড়ে না আর না না, কান কেটে যাবে, চোখে চলে যাবে, চুপ করে থাকো। হ্যাঁ, চোখ বন্ধ করো। তুমি স্বপ্ন দেখো, চোখ বন্ধ করে স্বপ্ন দেখো, চোখ বন্ধ করো, মাছের মতো স্বপ্ন দেখো চুপ করে। চোখটা বন্ধ করতে হবে তো, নাহলে দেখবে কেমন করে। আরেকটু দেবে, আরেকটু সুন্দর করে দেবে মা, দাঁড়াও আরেকটু দেবে। চোখ বন্ধ করে চোখে যাবে। হ্যাঁ, মা নড়ে না। ইস হাওয়া। আরেকটু দেবে, দাঁড়াও। খুব মজা না, খুব মজা, হাসি। এই চুল কাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্লিজ সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। চলো সবাইকে টাটা। মা নড়ে না মা, মাথাটা উঁচা করো, উপরে করো, এইদিকে তাকাও। হ্যাঁ, ওই দেখো কত চুল পড়ে আছে, দেখেছো? এইদিকে দেখো চুলগুলো দেখো তো, কত চুল পড়ে। হ্যাঁ, মাসার মতো কিউট দেখা যাবে তোমাকে। তাহলে তুমি চুপ করে বসো, নড়বা না একটু। হ্যাঁ।